নমস্কার বন্ধুরা, আমি শ্রী অরিন্দম আপনাদের সামনে আবার এসেছি জেআরএডি চ্যানেলে নতুন একটি বিষয় নিয়ে। বন্ধুরা, আমি অনেকদিন পর নতুন এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি বিশেষ একটি আলোচনা করার জন্য, বিশেষ একটি তথ্য আপনাদের সামনে তুলে দেওয়ার জন্য। বন্ধুরা, যে যে বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করতে এসেছি সে বিষয়টি হচ্ছে, অনেকেই হয়তো জানেন না যে আমরা আমাদের শাস্ত্রে বলে থাকি, আমাদের সনাতন ধর্মে, যে মুনি, ঋষি, সন্ন্যাসী, আমরা অনেকেই এটাকে ডিফারেন্সিয়েট করতে পারি না যে কাকে মুনি বলে, কাকে সাধু বলে, কাকে সন্ন্যাসী বলে, কি কাকে ঋষি বলে। তো আজকে এই বিষয়ে একটু আপনাদের সামনে ডিটেলে বর্ণনা করার জন্য, ডিটেলে আলোচনা করার জন্য আমি আপনাদের কাছে এসেছি। বন্ধুরা, এই বিষয়টি ডিটেলে বলার আগে আপনাদের কাছে অনুরোধ, প্লিজ প্লিজ দয়া করে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক করতে ভুলবেন না। যদি ভালো লাগে কমেন্টস করতে পারেন। বন্ধুরা, তাহলে আমি ফিরে আসি আমার মূল বিষয়ে। সেটি হচ্ছে যে মুনি, ঋষি এবং সন্ন্যাসী, এই তিনটের মধ্যে পার্থক্য। বন্ধুরা, যদি বলি মুনি, মুনি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, প্রাচীনকালে কি হতো, আমাদের গুরুকুল প্রথা চালু ছিল। তো গুরুকুল প্রথা যখন চালু ছিল তখন কি হতো, আমাদের সনাতন ধর্মে, যারা সনাতন ধর্মের লোক, তারা খুব অল্প বয়স থেকেই তারা গুরুকুলে যেত এবং শিক্ষা শিক্ষা নিত। এবং মোস্ট অফ দ্য পিপুল, বেশিরভাগ মানুষই শিক্ষা নিয়ে যেরকম তাদের অ্যাজ পার শিক্ষা অনুযায়ী তারা তাদের জীবিকা অর্জন করতো এবং তারা তাদের জীবনযাপন করত। কিন্তু তাদের মধ্যে কিছু লোক ছিল যারা কিনা সেই যে শিক্ষাটা অর্জন করতো, সেই শিক্ষা তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে মনে হতো না। তো যার জন্য তারা আরো হায়ার স্টাডিজের দিকে যেত, যেরকম বর্তমান যুগে হয়। তো সেই যে হায়ার স্টাডিজের দিকে যখন তারা যেত, সেক্ষেত্রে তারা সেই সাবজেক্টটিকে নিয়ে, আমাদের শাস্ত্রকে নিয়ে আরো নতুনভাবে চিন্তা ভাবনা করা, যেটাকে বলে মনন করা, চিন্তা করা, দর্শন, মানে দর্শন ওর মধ্যে যুক্ত হয়ে যেত। এবং নতুনভাবে চিন্তা করা, এই ধরনের জিনিসগুলো যখন তারা উচ্চশিক্ষার জন্য যখন তারা করতো, তখন তাদেরকে বলা হতো মুনি। তো মুনি অ্যাকচুয়ালি অর্থটা এসছে মনন থেকে। মানে আমরা যেখানে আমরা কোনো জিনিসটাকে রিসার্চ করি, কোনো জিনিস সম্পর্কে, যারা সেই সময় আমাদের শাস্ত্র নিয়ে রিসার্চ করতে ভালোবাসতো, কি রিসার্চ করে আরো নতুন কিছু তথ্য জানতো এবং জ্ঞান অর্জন করতো, এবং সেই জ্ঞানটা সাধারণ লোকের মধ্যে, মানব জীবনে যাতে ভালো কাজে লাগে, উন্নতি হয়, সেই কাজে ব্যবহার করা যায়, তো সেই জন্যে তারা শিক্ষা নিত। এবং যার জন্য তাদেরকে বলা হতো মুনি। মুনি কথাটা এসছে মনন থেকে। নেক্সট হচ্ছে ঋষি। বন্ধুরা, আহ ঋষি শব্দের অ্যাকচুয়ালি মূলত ঋষি কারা? ঋষি তারাই যারা, এই মুনি যারা হায়ার স্টাডিজের জন্য যেত, যাওয়ার পরে যখন সেটাকে নিয়ে রিসার্চ করার পরে যখন তারা নতুন কিছু আবিষ্কার করত, নতুন কিছু তারা ইনভেনশন করত, সেটা মন্ত্র, সেটা কোনো উপাচার হোক, কোনো মন্ত্র হোক, কোনো গ্রন্থ হোক, তারা যখন নতুন কোনো আবিষ্কার করতো, সেটা গ্রন্থের মাধ্যমে হোক, হ্যাঁ, তখন তাদেরকে বলছে ঋষি। তো ঋষি আর মুনির মধ্যে পার্থক্যটা নিশ্চয়ই বোঝাতে পারলাম, যে মুনি কাদের বলে? মুনি তাদের বলে যারা আমাদের শাস্ত্রটাকে নিয়ে রিসার্চ করতো, হায়ার স্টাডিজ করতো, হায়ার স্টাডিজের জন্য যেত, তাদেরকে বলা হচ্ছে মুনি। এবং ঋষি কাদের বলে? ঋষি তারা হচ্ছে যারা সেই হায়ার স্টাডিজের পরে কোনো কিছু আবিষ্কার করতো, কোনো কিছু ইনভেনশন করতো, কোনো মন্ত্র হোক, কোনো যা কিছু, মানে কোনো উপাচার হোক। আমাদের শাস্ত্রে অনেক কিছু উপাচার, অনেক কিছু মন্ত্র সংস্কৃততে, আমাদের ভাষাতে তারা আবিষ্কার করেছে, এবং যেটা আমাদের মানব জীবনের কল্যাণের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ। তো মুনি আর ঋষির মধ্যে পার্থক্য এই দুটো। আচ্ছা, এবার আসছে আমি সন্ন্যাসী। বন্ধুরা, সন্ন্যাসী অ্যাকচুয়ালি তারা যারা সংসার থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছে, মানে সংসারে মায়া,
মমতা থেকে যারা সরিয়ে দূরে ঈশ্বরের গিয়ে ঈশ্বরের উপাসনা করছে, ঈশ্বরের সাধনা করছে, এবং খানিকটা তারা মানব জীবনে, সাধারণ মানুষের জীবনে যাদের উপকার করতে পারে তার জন্য চেষ্টা চালাচ্ছে, এদেরকে বলে সন্ন্যাসী। তো সন্ন্যাসীরা কিন্তু এই যে মুনিয়া ঋষি বললাম, এরা কিন্তু বিবাহযোগ্য, এরা কিন্তু বিবাহ করতে পারে, তারা সংসার ধর্ম করতে পারে, তারা করতে পারতো, এবং তাদের সন্তানাদি হতো। কিন্তু সন্ন্যাসীদের ক্ষেত্রে কি, তারা টোটালটাই আমাদের সংসার থেকে বাইরে চলে যেত। আর সাধু কাদের বলে? সাধু ব্যক্তি হচ্ছে যারা অত্যন্ত সৎ, অনেস্ট, এবং যারা সমাজের কল্যাণে যারা রয়েছে, অল টাইম যারা সমাজের কল্যাণে যারা নিজেদেরকে বিলিয়ে দেয়, তাদেরকে বলা হচ্ছে সাধু ব্যক্তি। তো আমি বলতে পারি যে তিনটে, এই যে ঋষি, মুনি, ঋষি এবং সন্ন্যাসী, এই তিনটে সম্পর্কে নিশ্চয়ই আপনাদের ধারণাটা ক্লিয়ার হয়েছে। অনেকেই হয়তো এই ধারণাটা ক্লিয়ার নয় অনেকের কাছে। তো বন্ধুরা, আমি আমার পরবর্তী এপিসোডে আমি আরো কিছু আমাদের স্বাস্থ্য সম্পর্কিত, অ্যাস্ট্রোলজি সম্পর্কিত, নিউমোলজি সম্পর্কিত আরো কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব অ্যাজ ইউজুয়াল। বন্ধুরা, আমি যাওয়ার পূর্বে, এই ভিডিওটি শেষ করবার পূর্বে আপনাদের কাছে বিনীত নিবেদন, প্লিজ আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্টসও করবেন, কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করতে ভুলবেন না। এই বলে এই অনুষ্ঠানটি এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস। আমার এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। অল দ্য বেস্ট।